अर्श हक है मसऊदे रिफ़ाअत रसूलुल्लाह की। अर्श हक है मसऊदे रिफ़ाअत रसूलुल्लाह की। देखनी है हश्रों में इज्जत रसूलुल्लाह की। अर्श हक है मसीन दे रिफ़ाअत रसूलुल्लाह की। देखनी है हश्रों में इज्जत रसूलुल्लाह की। देखनी है हश्रों में इज्जत रसूलुल्लाह की। तुझसे और जन्नतों से क्या मतलब वहाँ भी दूर हो। तुझसे और जन्नतों से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह की, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। अर्श हक है मसीना दे रिफ़ाअत रसूलुल्लाह की। सूरजुल थे पाँव पलटे चाँद इशारे से गुस्सा। सूरज उठे पाँव पलटे चाँद इशारे से गुस्सा। अंधेरी देखिले कुदरत रसूलुल्लाह की। अंधेरी देखिले कुदरत रसूलुल्लाह की। देखी है हश्रों में इज्जत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह व सलामु अला रसूलिल्लाह। ঐতিহ্যবাহী সুবহানিয়া জামে মসজিদে প্রাঙ্গণে পবিত্র সফর মাসের শেষ জুমার নামাজ আদায় করার মানুষে জামায়াত হওয়া সকল মুসল্লিন ইকরাম, ব্রাদান ইসলাম, আহবাবে তরিকত, মাইকের মারফতে যতটুকু পর্যন্ত আওয়াজ যাচ্ছেন পর্দানশীল আমার মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মতো কতগুলা গুনাহগার নাখেন্দর নালায়েক বান্দাকে দুনিয়াবি কাজকর্ম ত্যাগ করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনের মধ্যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। যে রব্বে করিম তৌফিকটুকু দিয়েছেন ওই রব্বে করিমের দরবারে সবাই শুকরিয়া তানুচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম পেশ করি যেই নবীর আগমন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে ঘটিয়েছেন বিদায় আমরা অসংখ্য অগণিত নিয়ামত, রহমত, বরকত, নাজাত পেয়েছি। ওই হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর নূরানি কদমে পাকের মধ্যে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। এরপর আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের আশাকে, বসাকে, সকলের ইবাদতকে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি বিগত কয়েক জুমা ধরে ধারাবাহিকভাবে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং অন্যান্য এর পরবর্তী যে ঈমানের শাখা প্রশাখা রয়েছে সে বিষয়টুকু আপনাদের খেদমতে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। গত জুমাগের মধ্যে আমি আলোচনা করেছিলাম আমরা যে দয়াল নবীকে রহমাতুল লিল আলামিনকে ইত্তেবা করব, অনুসরণ করব। ওই নবীর কত শান, ওই নবীর কত মান, ওই নবীর কত পাওয়ার আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন, সে বিষয়টুকু আপনাদের খেদমতে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করার জন্য চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমার নবী, যেহেতু আমার নবীর শানগুলো সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলার পর আমার নবীকে সাহাবায়ে কেরামরা কত মহব্বত করেছে, আমার নবীকে সাহাবায়ে কেরামরা কত ইত্তেবা করেছে, আমার নবীর প্রতি কত দরদ মহব্বত তারা দেখিয়েছে, তাদের প্রতিচ্ছবি স্বরূপ কয়েকজন নবীর সঙ্গী, নবীর সাহাবী, নবীর সাথে যারা থাকতেন তারা নবীর সাথে কিভাবে আচরণ করতেন সে বিষয়টুকু আপনাদের খেদমতে আলোচনা করার এবং আমরা যারা নবীর উম্মত হয়েছি আমরা কিভাবে নবীর প্রতি মহব্বত, ভালোবাসা কিভাবে প্রকাশ করব সে বিষয়টুকু আপনাদের খেদমতে আমি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলোচনা করবার এবং আপনাদেরকে আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি যেন আপনারা বুঝতে সহজ হয়। তো কুরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আগে জানবো আল্লাহ যা আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন, এই নবীটা আমাদের প্রতি কেমন। একটা মানুষ যদি আপনাকে ভালো একটা ব্যবহার দেয় তখন আপনি কিন্তু ভালো ব্যবহার দিবেন। আপনার সাথে যদি ওই ব্যক্তি গাদ্দারি করে, ওই ব্যক্তি যদি বিয়াদবি করে, ওই ব্যক্তি যদি আপনার সামনে বড় খোয়ালায় তখন আপনি বলবেন আমিও তো একজন বান্দা, আমিও তো একজন মানুষ, আমার টাকা না থাকতে পারে, আমার সম্পদ না থাকতে পারে, আমার ইজ্জত না থাকতে পারে, তবে তুমি যে আমাকে বেইজ্জতি করেছ, তুমি যে আমাকে দাম দিয়ে কথা বলো নাই, তুমি যত বড় ব্যক্তি হও আমি তোমাকে দাম দিব না। এরকম একটা কথা আমাদের মধ্যে রেওয়াজ আছে না? আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে যে আমরা ইত্তেবা করব, নবীকে যে আমরা মানব, ওই নবীটা আমাদের প্রতি কেমন, ওই নবীর আচরণটা উম্মতের প্রতি কেমন ছিল সেটা একটু কুরআনুল কারীমের ভাষায় আমি বলি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা আয়াত নম্বর 128 আমার আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলছেন ও আমার বান্দারে, আমি তোমাদেরকে যেই নবীর উম্মত বানিয়েছি, যেই নবীকে ইত্তেবা করার জন্য আমি আল্লাহ আমার সাথে সাথে তোমাদেরকে বলে দিয়েছি, আমি আল্লাহকে পেতে হলে যেই নবীর কাছে যাওয়ার জন্য আমি খোদা বলেছি, আমি আল্লাহর ইত্তেবা পরিপূর্ণ হতে হলে যেই নবীকে লাগবে আমি খোদা ফরমান জারি করে দিয়েছি। ও বান্দা, তোমরা কি জানো ওই নবী তোমাদের জন্য কেমন? ওই নবীর দরদ, ওই নবীর মায়া, ওই নবীর মোহাব্বত তোমাদের প্রতি কেমন? আল্লাহ কেমন কেমন একটু আপনি বলেন না? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও জগৎবাসী শুনো শুনো, আমি আল্লাহ এমন একজন নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি, যখন তোমরা বিপদের মধ্যে পড়ো, যখন তোমরা বিপদগ্রস্ত হও, যখন কোনো একটা ক্ষতির মধ্যে তোমরা পড়ে যাও, তোমরা যতটুকু দুঃখ পাও তার চেয়ে ওই নবীটা বড় বেশি দুঃখ পায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার একজন বন্ধু, আমার একজন সন্তান, আমার একজন সহপাঠী
আমি যদি বিপদে পড়ি, ওই ব্যক্তি যদি আমাকে একটু দেখতে আসে, ওই ব্যক্তি যদি আমাকে মোহাব্বত করে, আমার ভালো লাগবে না? তার প্রতি একটা মোহাব্বত ভালোবাসা জমবে না? ঠিক আমার আল্লাহ বলছেন, আমি যেই রহমাতুল লিল আলামিনকে পাঠাচ্ছি, এটা কেমন নবী জানো? তোমরা যখন বিপদে পড়ো, তখন মুসিবতের মধ্যে যখন তোমরা পড়ো, তোমরা যেইভাবে কষ্ট পাও, তোমাদের থেকে আরো ওই নবীটা বেশি কষ্ট পায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে যে নবী আমাদের থেকে বেশি কষ্ট পায়, ওই নবী আমাদেরকে ভালোবাসে না? সেই জন্য আমার আল্লাহ বলে, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দা, যারা তোমরা মুমিন হয়েছ, ওই মুমিনের প্রতি আমার নবীটা হচ্ছে বড় রহিম, বড় রহিম এবং বড় রউফ। ও আল্লাহ, রউফ মানে কি, রহিম মানে কি? আমার আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, সমাজের মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, পরিবারের মানুষ স্বার্থের জন্য ভালোবাসে। কারণ বাবার থেকে সম্পদ পাবে, মায়ের থেকে সম্পদ পাবে, পরিবারের একটা বিবাহ শাদী হলে উনি দাওয়াত পাবে, এইভাবে করে মানুষের বিভিন্ন স্বার্থ থাকে। কিন্তু আমার আল্লাহ বলে, আমি এমন একজন নবীকে জগতের মধ্যে পাঠাচ্ছি, তোমাদের থেকে কোনো কিছু স্বার্থ চাই না, শুধুমাত্র একটা স্বার্থ চাই, সেটা হচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে যেন দয়াল নবী জান্নাতুল ফেরদৌসের মধ্যে ঢুকতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। তাইলে আমার নবীকে বুঝতে হলে, আমার নবীকে জানতে হলে আপনাকে আশিক হতে হবে, আপনাকে মুহাব্বতকারী হতে হবে। কেমন আশিক? আমরা যদি হাদিসের দিকে তাকাই, আমরা যদি নবীর আশিকের দিকে তাকাই, সর্বপ্রথম আমরা আশিকের কাতারে রাখবো সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিককে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, নবীকে আমরা কিভাবে মুহাব্বত করব, কিভাবে ভালোবাসবো। আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলে, তোমার সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, এমনকি তুমি যেই কর্ম করো, কর্মের চাইতে যখন তুমি নবীকে মুহাব্বত করবা, তখন তোমার নাম হবে আমি খোদার দরবারে মুমিনে কামেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের ভাষা। গত জুমাকের মধ্যে হাদিসের কথা বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবার আজকের খুতবার মধ্যে এসেছে কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ পাক পাক বলে দিচ্ছেন, আল্লাহ বলে, আবাউকুম, তোমাদের পিতার চাইতে, এরপর ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানের চাইতে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের বোনের চাইতে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণের চাইতে, ওয়া আশীরাতুকুম, তোমাদের যত যত ধন দৌলত আছে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যত সম্পদ তুমি গুচ্ছ করেছো, জমা রেখেছো, সব কিছুর চাইতে যখন তুমি নবীকে মুহাব্বত করবা, তখন তুমি বান্দা আমি আল্লাহকে পেয়ে যাবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ কোরআনুল কারীমে মিলাই নিবেন এগুলা, সূরা তাওবার 28 নম্বর আয়াত,
সূরা তাওবার এই 24 নম্বর আয়াতের মধ্যে আপনারা গিয়ে দেখবেন কোরআন শরীফ উল্টে আমার আল্লাহ কি বলেছেন পাঠ পাঠ করে নবীর ব্যাপারে। যেহেতু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নবীর ব্যাপারে বলে দিয়েছে সব কিছুর চাইতে নবীকে মহব্বত করতে হবে, সুতরাং নবীর আশিকরাও এই কুরআনুল কারীমের প্রতিচ্ছবি হয়ে নবীর আশিকরা যুগের যুগে যুগে তারা সেটার প্রমাণ দিয়েছিল। সর্বপ্রথম যিনি প্রমাণ দিয়েছিল উনি হচ্ছে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আবু বকর সিদ্দিক উনি কেমন ছিলেন? আবু বকর সিদ্দিক উনি আমার মতো 2 চোখওয়ালা ছিলেন, উনি আমার মতো 2 হাতওয়ালা ছিলেন, আমার মতো 2 পাওয়ালা ছিলেন। কিন্তু আবু বকর সিদ্দিকের অন্তরের মধ্যে যে ভালোবাসা নবীর প্রতি ছিল এটা আমার মধ্যে নেই। এতটুকুই পার্থক্য। উনি নবীর সাহাবী, নবীকে দেখছে, নবীর প্রতি এত ভালোবাসা উনি প্রকাশ দিয়েছে, নবীর প্রতি এত ভালোবাসা প্রকাশ করেছে, আল্লাহ তার উপর রাজি হয়ে ডাইরেক্ট দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে আল্লাহ বলে দিয়েছে আশরায়ে মুবাশশারার অন্যতম সদস্য আমি আল্লাহ, যেহেতু তুমি নবীকে মহব্বত করেছো, দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ হযরত সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক নবীকে মহব্বত করছে, ওদিকে আল্লাহর পেয়ারা হয়ে গেছে। আল্লাহর পেয়ারা যখন হয়ে গেল আল্লাহ বলে ও আবু বকর, যেহেতু নবীকে মহব্বত করেছো আমি কি আর মাহরুম করব? আর টেনশন করিও না, কবরেও তোমার জন্য টেনশন নাই, ফুলসিরাতেও তোমার জন্য টেনশন নাই, এরপর মিজানের পাল্লাই তোমার জন্য টেনশন নাই। আমি খোদা তোমাকে সার্টিফিকেট করে দিলাম, তুমি বিনা হিসাবে বিনা দলিলে জান্নাতে চলে যাবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরেও সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক কিন্তু থেমে যায় নাই। এখন যদি কোনো একজন বুজুর্গ ব্যক্তি বলে ও আল্লাহর বান্দা তুমি আর নামাজ পড়িও না, তুমি আর জিকির আজকার করিও না, তুমি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছো, এতটুকু যদি কেউ বলে তখন আমরা কিন্তু ঘরের মধ্যে বসে থাকবো, আমরা আর নামাজ ছেড়ে দিব, আমরা আর ভালো আমল করব না। কারণ আমার পীর সাহেব আমাকে বলেছে আমি নাকি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছি। কিন্তু সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিকের খেলা একটু খেয়াল করেন। আল্লাহ এদিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, তারপরে আবু বকর সিদ্দিক কিন্তু থেমে থাকে নাই, নবীর জন্য দেওয়ানা হয়ে যায়, নবীর জন্য আত্মহারা হয়ে যায়। কেমন আত্মহারা হয়? একদিন নবী একটা বৈঠকের মধ্যে বলেছিল ও আবু বকর, একদিন না একদিন এই মক্কা ত্যাগ করে আমি নবীকে হিজরত করতে হবে, আমি নবীকে মক্কা ত্যাগ করে অন্য একটা জায়গার মধ্যে চলে যেতে হবে। কারণ এই মক্কার মানুষগুলা আমি নবীকে বড় কষ্ট দিচ্ছে, এই মক্কার মানুষদেরকে আমি কোরআনের দিকে ডাকছি কিন্তু তারা শুনে না, আমি আল্লাহর দিকে ডাকছি তারা কিন্তু শুনে না, আমাকে ভীষণভাবে তারা কষ্ট দিচ্ছে। হয়তো একদিন না একদিন আমি নবী মক্কা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব। ও আবু বকর শুনো শুনো, সেই দিন কিন্তু আমি একলা যাব না, আমি তোমাকে সঙ্গী করে সাথী করে আমার সাথে নিয়ে যাব। সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক খুশি হয়ে গেল। কেমন প্রেম একটু দেখেন। একদিন শুধু নবী বৈঠকের মধ্যে বলেছিল, কখন নবী ডাক দেয় এই জন্য সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক সেদিন থেকে রাতের ঘুম হারাম করে দিয়েছে, রাতের ঘুম হারাম করে দিয়েছে। নবী কখন ডাক দিবে ইয়া আবু বকর আসো আসো, এই ডাকের জন্য আবু বকর সিদ্দিক রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়। হঠাৎ করে একদিন দেখা গেল আমার নবীর জন্য কাফের মুশরিকরা মক্কার মধ্যে ফতোয়া জারি করলো, মুহাম্মদকে যেখানে পাবা সেখানে তার মাথাটাকে 2 টুকরা করে দিবা, তাকে হত্যা করে ফেলবা। এবার যখন আমার নবীকে মারার জন্য যখন আদেশ ফরমান জারি হয়ে গেল, এবার আল্লাহ এদিকে আমার নবীকে ইলহাম করলেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও প্রিয় হাবিব আপনি মক্কা ত্যাগ করে মদিনার মধ্যে আপনি সফর করুন। আল্লাহর নির্দেশ পেয়ে এবার যখন নবী মক্কা ত্যাগ করে যখন মদিনার পথে নবী যাবেন, সাথে সাথে আমার নবী যাওয়ার সময় সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে যখন দরজার সামনে গেল, সাথে সাথে আমার নবী ছোট আওয়াজে একটা ডাক দিলেন, ও আবু বকর তুমি কোথায়? সাথে সাথে আবু বকর সিদ্দিক বলল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক।
সাথে সাথে আমার নবী বলে, কি ব্যাপার? আমি সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিকের ঘুম ভেঙে যাবে, সেই জন্য আমি আস্তে করে একটা আওয়াজ দিয়েছি। কিন্তু আওয়াজের সাথে সাথে দেখা যায় আবু বকর সিদ্দিক লব্বাইক বলে চিৎকার দেয়, ব্যাপার কি? তখন আমার রাসূল জিজ্ঞেস করলো, ও আবু বকর, আমি তো তোমাকে আস্তে করে তোমাকে ডাক দিয়েছি, কিন্তু আমার প্রথম ডাকের মধ্যে তুমি কিভাবে সাড়া দিয়েছো? আবু বকর সিদ্দিক চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু বের হয়। আমার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি নবী বলেছিলেন আপনি আমাকে সঙ্গী সাথী করে আপনার সাথে নিয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মুহাব্বতে আপনি নবীর ভালোবাসায় ওই দিন থেকে আমার এই পিঠটা আর কখনো বিছানার মধ্যে রাখি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রেম কেমন দেখেন, আর আমাদের প্রেম কি? সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক যখন এবার নবীর ডাকে সাড়া দিল, আবু বকর সিদ্দিক, এত তুমি ভালোবাসো, আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তারপরেও কেন তুমি এত আমাকে মহব্বত করো? তখন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে কেউ যদি কোনো একজন ব্যক্তি মহব্বতের নজরে দেখে, ওই ব্যক্তি তো যদি 1 মাসও না খায়, 1 বছরও না খায়, ওনার আর খিদা লাগবে না। কারণ আপনি নবী জানেন, আমাদের যদি খিদা লাগতো, যদি আমাদের রান্নাঘরের মধ্যে খাবার না থাকতো, আপনি নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের পেটের মধ্যে খিদাগুলা চলে যাইতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি তো এমন নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন না দিয়ে কার জন্য দিব? এই কথা যখন বলল, আবু বকর আসো আসো, ফরমান জারি হয়ে গিয়েছে, আমার মাথাটাকে নাকি 2 টুকরা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? কাফেরদের এত সাহস, কিন্তু আল্লাহর যেহেতু আদেশ হয়েছে, আবু বকর সিদ্দিক যেতে যেতে যেতে, আপনারা সবাই জানেন, একটা গারে সুরের পাহাড়ের মধ্যে একটা গর্তের মধ্যে ঢুকে গেলেন। ঢুকার মাত্রই এবার দেখা গিয়েছে আমার নবীকে রেখে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক আগে ঢুকে একটু তদন্ত করতেছেন, একটু দেখতেছেন গাতার কি অবস্থা, দেখতেছেন চতুর্পাশে অনেক সেখানের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে। এই ওয়াকি আপনারা সবাই জানেন। সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক এবার নিজের কাপড় ছিঁড়ে 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 সেখানের মধ্যে ছিদ্রগুলা সুন্দর করে নাড়লেন। নাড়ার পর দেখা গিয়েছে একটা ছিদ্র থেকে গিয়েছে, ওই ছিদ্রর মধ্যে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিকের পা মুবারক লাগিয়ে দিয়েছে। এরপর নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন, আমার রানের উপর মাথাটা রেখে একটু আরাম করুন, কারণ আপনি অনেক ক্লান্ত, আপনাকে একটু বিশ্রাম নিতে হবে। এবার যখন আমার নবী শুইলেন, দেখা যাচ্ছে গপ 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 করে ইহুদি কাফের মুশরিকরা ওই গর্ত পর্যন্ত চলে এসেছে। এদিকে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিকের বুক কাঁপতেছে, কারণ নবীকে পেলে ওরা তো মাথা 2 টুকরো করে ফেলবে। সেই জন্য হযরত আবু বকর সিদ্দিক কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অবস্থা হবে? তখন আমার নবী ডাক দিয়েছে, ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর সিদ্দিক, তুমি ভয় পেও না, কারণ আমি এবং তোমার সাথে স্বয়ং আমার আল্লাহ আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাদের তাকওয়া ভালোবাসা আল্লাহর প্রতি থাকে, বিপদের মধ্যে যারা আল্লাহর প্রতি ভালোবাসা রাখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে থাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার দেখা গিয়েছে ওখানের মধ্যে মাকড়সা এসে একটা জাল বেঁধে দিয়েছে, এরপর 2টা কবুতর এসে ওখানে ডিম পেড়ে দিয়েছে। এরপর কাফের মুশরিকরা বলল, কিরে, এই গর্ত দিয়ে যদি ঢুকতো তাইলে তো এখানে মাকড়সার জালে ছিঁড়ে যাইতো, ডিমগুলা বেঁকে যেত। তখন ওদের ব্রেন আর কাজ করে নাই। এরপর ওনারা সেখান থেকে চলে গেল। এদিকে একটা সর্প, আপনারা জানেন হযরতে দাউদ আলাইহিস সালামের যুগের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের গলা কিন্তু অনেক সুন্দর ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন আমার নবীর মিলাদুন নবী করতেছে। এই যে মিলাদুন নবীর মাস আসতেছে, মিলাদুন নবী শুধু আমরা করি না, হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী জগতের মধ্যে এসেছে, আল্লাহ সকল নবীকে পাঠিয়েছে শুধুমাত্র আমার নবীর মিলাদুন নবী করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরতে দাউদ আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে যখন হযরতে দাউদ আলাইহিস সালাম মিলাদুন নবী করতেছে, দেখা গিয়েছে সেখানের মধ্যে একটা জায়গার পাশে করে সাপটা ছিল। সাপটা যখন শুনলো নবীর শান এত, নবীর মর্যাদা এত, তখন সাপ পাগল হয়ে গিয়েছে। সাপের যখন জবান খুলে যায়, তখন দাউদ আলাইহিস সালামকে বলে, ও আল্লাহর নবী, সাপের কিন্তু ওই সময় নবী ছিল দাউদ আলাইহিস সালাম। তখন ওই সাপ বলল, আমি ওই নবীকে দেখতে চাই যেই নবীর মিলাদুন নবী আপনি করতেছেন। তখন দাউদ আলাইহিস সালাম বলেছেন, ওনাকে আল্লাহ এখনো পাঠাই নাই, ওনাকে পাঠার একটা মুহূর্ত
মুহূর্ত আছে, একটা সময় আছে, তখন উনি বলছে আপনি নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন যতদিন পর্যন্ত ওই নবীকে না পাঠায়, ওই নবীর সাথে আমার সাক্ষাৎ না হয়, ততদিন পর্যন্ত যেন আমাকে আল্লাহ হায়াত দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাপের যখন জবান খুলে গিয়েছিল তখন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল। আপনারা জানেন নবীর দোয়া আল্লাহ কখনো ফিরাত দেয় না, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গিয়েছে। এবার এই সাপকে হযরত দাউদ আলাইহিস সালাম একটা লোকেশন দিয়েছে, অমুক অমুক জায়গায় চলে যাও, একটা গর্তের মধ্যে অবস্থান করো। একদিন নবী মক্কা ত্যাগ করে যখন মদিনায় হিজরত করবে, আমার নবী ওই গর্তের মধ্যে অবস্থান করবে, তখন তুমি চাইলে ওই দিন নবীর খুশবু নিতে পারবা, নবীর সাথে সেদিন আপনি দেখা করতে পারবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এদিকে সাপ কিন্তু আমার নবীর প্রেমে বিভোর হয়ে উনি কিন্তু আত্মহারা হয়ে যায়। এবার নবী যখন গর্তের মধ্যে ঢুকে যায়, নবীর শরীর থেকে কত সুঘ্রাণ বের হয় আপনারা জানেন। আমার নবী একদিন এক সাহাবীর ঘরের মধ্যে প্রস্রাব মুবারক করেছিল। ওই প্রস্রাব মুবারক, আমরা প্রস্রাব করলে সেখান থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার নবী প্রস্রাব করে যখন একটা সিলিন্সির মধ্যে একটা জিনিসের মধ্যে রাখলেন, ওই সাহাবী বুঝতে পারে নাই। রাতের মধ্যে যখন পানির তৃষ্ণা লাগলো, সাথে সাথে ওই ব্যক্তি সেখান থেকে নিয়ে আমার নবীর ওই প্রস্রাব মুবারক গুলা খেয়ে ফেললেন। যখন সকাল হলো, আমার নবী যখন প্রস্রাব গুলা খুঁজে, তখন দেখা যায় প্রস্রাব নাই। সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী প্রস্রাব গুলা কই? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কিসের প্রস্রাব? প্রস্রাব করলে তো সেখান থেকে দুর্গন্ধ বের হয়, এগুলা তো আমি প্রস্রাব মনে করি নাই। কি বলো ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো আমি খেয়ে ফেলেছি। এই কথা যখন বলল, আমার নবী মুস্কি হেসে ওনাকে জড়িয়ে ধরে বললেন, ও আশেক, ও মুহাব্বতকারী, আজকে থেকে আমি নবী বলে দিলাম, তোমার এই শরীরের মধ্যে কখনো আর জীবনে রোগ বলাই হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রস্রাবের কত শান। নবী বলছেন আজকে থেকে তুমি আর ডাক্তারের কাছে যাইতে হবে না, বৈদ্যের বাড়িতে যাইতে হবে না, কখনো তোমার শরীরকে রোগে ধরবে না। আজকে থেকে তোমার শরীরটা পুত পবিত্র হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী যখন ঘুমাইতো, ওই সময়ের মধ্যে তো এত এসি ছিল না, এত ফ্যান ছিল না। আমার নবী যখন সাহাবায়ে কেরামের বারান্দায় কোন স্থানের মধ্যে ঘুমাইতো, তখন শরীর মুবারক থেকে টপ টপ করে দুপুরবেলা যখন ঘুমাইতো, চতুর্দিকে রোদ, এরকম খাজুর গাছের ডৌলা দিয়ে ঘরগুলা ছিল, ওখান থেকে তাপ যাইতো। আমার নবী যখন শুইতেন, দেখা যাইতো আমার নবীর শরীর থেকে, শরীর মুবারক থেকে ঘাম মুবারক বের হতো। সাহাবায়ে কেরাম সাথে সাথে একটা কাপ নিয়ে, একটা গ্লাস নিয়ে, বোতল নিয়ে ওই ঘাম মুবারক গুলা সুন্দর করে সেখানের মধ্যে ভরে ফেলতেন। আর যখন শুক্রবার আসতো, জুমার দিন, তাদের শরীরের মধ্যে মেখে মেখে সুগন্ধি স্বরূপ নবীর ওই ঘাম মুবারক গুলা লাগিয়ে তারা জুমার নামাজ পড়ার জন্য আসতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের মোহাব্বত কত দেখেন। এরপর সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক, এবারে যখন ওই সাপ যখন নবীর শরীর থেকে, যখন নবী যখন আসছে, নবীর শরীর থেকে তো একটা মেশকাম্বরের খুশবু বের হচ্ছে। সাপ কিন্তু, সাপের মাথার মধ্যে এবার নবীর খুশবু যখন পেল, এতদিন পর্যন্ত নবীর জন্য অপেক্ষা করতেছেন, এখন যখন নবীর খুশবু পেল, উনি আর সহ্য করতে পারতেছে না। এদিকে ঢুকার জন্য চেষ্টা করে, ওদিকে ঢুকার জন্য চেষ্টা করে, যেদিকে ঢুকতে চাই সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক বাধা দেয়, এদিকে ঢুকতে চাইলে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক পা মোবারক দিয়ে দেয়। এবার সহ্য করতে না পেরে ওই সাপটা নবীর মোহাব্বতে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে যখন দংশন করে, সাপের বিষ সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিকের পার মধ্যে চলে এসেছে, পা মুবারক ফুলে গিয়েছে, কিন্তু ও শব্দ করে নাই। অনেকক্ষণ পর্যন্ত জ্বালা যন্ত্রণা হইল। এবার দেখা গিয়েছে জ্বালা যন্ত্রণা যখন বেশি হয়, অনেক সময় টাস করে তার চোখ মুবারক থেকে পানি যখন নবীর ওই মুখের মধ্যে যখন এই বরাবর যখন পড়লো, হঠাৎ করে নবী যখন চোখ খুললে, কি আবু বকর, তুমি কেন কান্নাকাটি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমাকে কামড় দিয়েছে, আপনার ঘুম ভেঙে যাবে সেজন্য আমি বলি নাই। আমার পার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, কি অবস্থা। সাথে সাথে আমার নবী যখন তুতু মুবারক একটু করে লাগিয়ে দিলেন, সাথে সাথে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক আর ডাক্তারের কাছে যেতে হয় নাই, কোন কবিরাজের কাছে যেতে হয় নাই, আমার নবীর তুতু মুবারকের উসিলায় সাথে সাথে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবারে যেই সাপ কামড় দিয়েছে, ওই সাপের একটা বিচার হবে না?
তখন কিন্তু ওই সাপ আমার নবীর সাথে কথাবার্তা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি কামড় দিই নাই, বেয়াদবি হলে মাফ করবেন, আমি এখনের সাপ না, আমি ওই যুগের সাপ, হযরত দাউদ আলাইহিস সালামের যুগের সাপ। আপনি রাসূলকে দেখার জন্য আমি আত্মহারা হয়ে এই গর্তের মধ্যে আজকে অনেক বছর অবস্থান করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আপনাকে দেখেছি, আমার খুব ভালো লাগতেছে, সাপের সাথে অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে। তাইলে বোঝার জন্য বলছি, সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমার নবীকে কত মহব্বত করেছেন। সুতরাং আমরাও যেহেতু নবীর ঈদে মিলাদুন নবী আসতেছে, নবীকে দিলের চাইতেও প্রাণের চাইতেও সবকিছু জান মাল উজাড় করে দিয়ে আমরা নবীকে মহব্বত করবো। আল্লাহ আমাদের সবাইকে নবীকে মহব্বত করার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এবার আরেকটু 5 মিনিট করি। এরপর সৈয়দনা হযরত দ্বিতীয় নম্বরের স্তরের মধ্যে আসতেছে সৈয়দনা হযরত উমর ফারুক। উমর ফারুক কিন্তু সর্বপ্রথম মুসলমান ছিল না, উনি বিধর্মী ছিল, উনি একদম জন্মগতভাবে মুসলমান হয়নি। এবার সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক শুনতেছে যে ওই সময়ের মধ্যে বাপদাদা ধর্মকে বাদ দিয়ে একজন মুহাম্মদ এসে উনি নাকি আল্লাহর প্রতি ডাকতেছে, রসুলের প্রতি তার ইত্তেবা করার জন্য বলছে। এই কথা যখন বলছে, উমরের কিন্তু বড় সাহস ছিল, বড় বিরক্ত একজন মানুষ ছিল। এরপর সৈয়দনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা বিরাট ছুরি নিয়ে বের হলেন, আজকে মুহাম্মদের মাথা 2 টুকরো করে ফেলবো। যিনি বাপদাদার ধর্মকে ভুলে গিয়ে নিজের ধর্ম প্রচার করছে, ওরাকে তো আমি রাখবো না। যখন বের হলো, এবার দেখা গিয়েছে তার বোনের স্বামী উনি আমার রসুলের দেওয়া কোরআনটা তেলাওয়াত করতেছে। এবার ওনার ঘরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেছে, উনি যখন শুনলো আরো মাথা ওনার গরম হয়ে গেল। এবার যখন ঘরে ঢুকলো, ঘরে ঢুকার পর ওনাকে কয়েকটা তাপ্পর দিল, ওনার সাথে অনেকক্ষণ ঝগড়া হলো। ঝগড়া করার পর হঠাৎ করে ওনার মস্তিষ্ক ব্রেনের মধ্যে একটু মহব্বত ঢুকলো। এবার জিজ্ঞেস করলেন, কিরে ও ভগ্নিপতি, আপনি এটা কি পড়তেছেন, দেখে একটু পড়েন তো। এই যখন বললো, তখন উনি এবার সুন্দর করে কোরআন শরীফ পড়া শুরু করলো। কোরআন যখন পড়ে, হঠাৎ করে কোরআনের মহব্বত, ভালোবাসা, রসুলের মহব্বত ওনার অন্তরের মধ্যে চলে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে, আমি তোমাকে মারছি, আমার বেয়াদবি হয়েছে, আমাকে একটু মাফ করে দাও। তুমি যেই রসুলের হাতে বায়াত হয়েছ, যেই রসুল থেকে কালিমা তৈয়বা পড়েছ, নিয়ে যাও, আমি উমরকেও ওই নবীর কদমে দিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবীর কাছে যখন উমর গেল, আমার নবী উমরকে পেয়ে খুশি হয়ে গেলেন, কারণ ওই সময়ের বীর। এখন যদি একজন প্রভাবশালী ব্যক্তি যদি মনে করেন সুন্নি হয়, মনে করেন একজন প্রভাবশালী ব্যক্তি উনি ওয়াহাবি, তো ওয়াহাবি যে উনি নবীর শানে বিয়াদবি করে, এখন যদি প্রভাবশালী ব্যক্তিটা যদি সুন্নি হয়ে যায়, আমরা খুশি হব না? ঠিক সৈয়দনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কদমে চলে আসতেন, তখন নবী খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর সৈয়দনা হযরত উমর ফারুককে এবার আশেপাশে রাখলেন। আশেপাশে যদি রাখতেন, কোনো যদি বিচার সালিশ হইতো, উমর ফারুক সেখানের মধ্যে রায় দিত আমার নবীর সাথে সাথে, যে কেউ নবীর রায়কে না মানলে সাথে সাথে সৈয়দনা হযরত উমর ফারুক গিয়ে সাথে সাথে মাথাটা 2 টুকরো করে ফেলতেন। বলতেন, আমার নবীর রায়কে না মেনে আবার তুমি কোন সর্দার খুঁজতেছ, কোন নেতার কাছে যাচ্ছ? আমি কোন নেতা মানবো না, আমার নবী যেটা বলছে সেটাই হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে। এরপর সৈয়দনা হযরত উমর ফারুকের মহব্বত দেখেন। এবার যখন আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত তার অন্তরের মধ্যে বেশি বেড়ে গেল, দেখা গিয়েছে একদিন হঠাৎ করে আমার নবী দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেল। যখন দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেল, আমরা যখন ইন্তেকাল করি মাইকের মধ্যে বলি না, এখন চতুর্দিকে জানাজানি হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেলেন। একজন ব্যক্তি সাহস করে সৈয়দনা হযরত উমর ফারুকের ঘরে গেলেন, বলছেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তো দুনিয়া থেকে ইন্তেকাল করছে। উনি বলার সময় একটু বলে ফেলছে যে দয়াল নবী মরে গেছে। এই কথা যখন বললো, ওনার এত রাগ উঠে গিয়েছে, উনি যেখানের মধ্যে ওনার একটা তলোয়ার ছিল, ওই তলোয়ার নিয়ে বের হয়ে বলছেন, এখন থেকে যদি কেউ একটা জবান দেয়, শুধু বলেছেন নবী মরে গিয়েছে, এই কথা যিনি বলবে, ওনার মাথাটা আমি শরীর থেকে 2 টুকরা করে ফেলবো। এইভাবে যখন ওনার মাথার মেজাজ যখন গরম হয়ে গেল, এবার দেখা যায় ওনার সামনে কেউ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছে এটা বলতে পারে না। শেষে সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক আস্তে করে ধরলেন, বলছেন, ও আমার বন্ধু, ও আমার সাথী, এটা দুনিয়াবি নিজাম। দুনিয়াবি নিজাম অনুসারে আমার নবী আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর দিদারে গিয়েছে। এই কথা যখন বলেছে, একটু করে ওনার ভালো লাগছে। এরপর দেখা গিয়েছে
সৈয়দনা হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হারানোর পর বড় ব্যথিত হলেন, অনেক দিন কান্নাকাটি করেছেন নবীর জন্য। তাইলে বোঝা গেল এই যে সাহাবায়ে কেরাম এত মুহাব্বত করার কারণ কি? তারা কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। তারা কোনো কিছু না করলেও জান্নাতে যাইতে পারবে। আল্লাহ যদি কোনো একজন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, আবার কি নিয়ে নিবে? নিবে না। ওদেরকে হাতে কলমে আল্লাহ দিয়ে দিয়েছে জান্নাতের সার্টিফিকেট, তারপরেও তারা নবীকে কত মহব্বত করতেন। সেজন্য আমি বলবো আমরা উম্মত হিসাবে নবীর দেওয়া পথে চলবো, হক হালাল পার্থক্য করে চলবো, জবান দিয়ে সত্য কথা বলবো, মা বাবার সেবা করব, সমাজের খেদমত করব, মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় সেবা করব। কখনো আমরা রিয়াযুক্ত ইবাদত করব না। মানুষকে দেখার জন্য আমরা ইবাদত বন্দেগী করব না। মানুষকে দেখার জন্য যদি আপনি ইবাদত বন্দেগী করেন, এই ইবাদতের কোনো ফলাফল আপনি পাবেন না। নামাজ মানুষ আপনাকে নামাজি বলুক, মানুষ আপনাকে হাজি বলুক, মানুষ আপনাকে দানবীর বলুক, এটার জন্য যদি আপনি দান সদকা এগুলা করেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ আমি তো হজ করছি, আমি তো যাকাত দিচ্ছি, আমি প্রত্যেকদিন নামাজ পড়ছি, সওয়াবগুলা কই? তখন আল্লাহ বলবে এগুলো তো আমার জন্য করো নাই, তুমি দুনিয়াবি লকব পাওয়ার জন্য করেছো। যাও না, যাদের থেকে লকব পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করেছো তাদের থেকে সওয়াবগুলা নাও, আজকে আমি আর দিব না তোমাকে। তাইলে বোঝা গেল আমাদের মুহাব্বত, আমাদের ভালোবাসা, আমাদের যত ইবাদত সবকিছু হবে আল্লাহর জন্য। মুহাব্বত থাকবে রাসূলের, উসিলা হবে আমাদের নিজ নিজ পীর মুর্শিদের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার, ভালো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।